Good evening, all of you. Today I teach you one new thing. Actually, in the childhood, I means we need to learn this type of thing. Without this, we can't do anything. So it is very important, or it is very vital. So today I teach you, and total explanation, totally Bengali. So I tell you Bengali, then you can understand properly. So at first listen. If you have problem, then you tell me or you comment. Okay. So let's start. আমরা জানি যে যে টপিকটা আছে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মিন্স ব্যঞ্জনবর্ণ। এবং আমরা জানি যে লেটার 26টা আছে, তার মধ্যে আমরা জানি তার মধ্যে 5টি ভাওয়েল আছে। তো তোমরা সবাই জানো যে ভাওয়েল কটি? 5টি। কী কী? এ, ই, আই, ও, ই। এর পাশাপাশি বাকি যে লেটারগুলো আছে বা বর্ণ আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? এবং এর পাশাপাশি আরও দুটো লেটার আছে যা থেকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। সেগুলো কী কী? না সেগুলো হচ্ছে ডব্লিউ এবং ওয়াই, ঠিক আছে? তো আমরা আজকে জানবো এবং এর পাশাপাশি এ থেকে এ টু জেড কীভাবে এদের উচ্চারণ করতে হয় বা সঠিক উচ্চারণ কীভাবে কী করতে হয় আজকে তোমাদের আমি বলবো, ঠিক আছে? এবং তোমরা চেষ্টা করবে বাড়িতে, এবং যখনই হচ্ছে ভুল উচ্চারণ শিখবে সেটাকে সবসময় ভুলটাকে ঠিক করার চেষ্টা করবে। তার উচ্চারণগুলো বলছি। প্রথম আমরা উচ্চারণ করব এ, কিন্তু এটা নয়। এ, বি, সি, ডি, এ, এফ। যখন এফ এর উচ্চারণ করবে, এফ এর সাউন্ডটা কি হবে? মুখ থেকে বেরিয়ে আসবে, চেপে রাখবে। জি, এইচ, আই, জে, কে, এল, এন, এন, ও, ফি। আমরা উচ্চারণ করে থাকি পি, কিন্তু পি এর যে উচ্চারণ ওটা ঠিক নয়, ওটা উচ্চারণ হবে ফি, ফ সাউন্ড। কিউ, আর, এস, টি। টি এর উচ্চারণ টি উচ্চারণ করে থাকি, কিন্তু টি এর উচ্চারণ টি নয়, টি এর উচ্চারণ থাকে টি। ইউ, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি। কিন্তু আমরা জেড এর উচ্চারণ আমরা জেড উচ্চারণ করে থাকি, কিন্তু জেড এর উচ্চারণ জেড নয়, জি এর উচ্চারণ হয়ে থাকে। এবং মনে রাখতে হবে কোনো ওয়ার্ড গঠন করতে গেলে তার মধ্যে ভাওয়েল অবশ্যই থাকা দরকার, ঠিক আছে? যেমন আমরা বলছি এখানে একটা বাংলাতে লিখেছি, কোনো ওয়ার্ড গঠন করতে হলে 5টি ভাওয়েলের মধ্যে যে কোনো একটি ভাওয়েলকে অবশ্যই থাকতে হবে। এবং উদাহরণে দিয়েছি র্যাট। দেখো র্যাট যে উচ্চারণটা লেখা হয়েছে এর মধ্যে এ হচ্ছে কি ভাওয়েল। এরপর লেখা হয়েছে আয়রন। দেখো আয়রনের মধ্যে আমরা পেয়েছি আই এবং ও, দুটো ভাওয়েল পেয়েছি। ওয়ান এবং ওয়ানের কে যে আমরা উচ্চারণ করি, ওয়ানের মধ্যে আমরা কিন্তু ও এবং এই দুটো ভাওয়েল আমরা পেয়েছি। তাহলে দেখো আমরা জানতে পারলাম কোনোভাবে নয়, আমরা জানতে পারলাম কোনো ওয়ার্ডকে গঠন করতে গেলে আমাদের কী করতে হবে? ভাওয়েলকে অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা যদি ভাওয়েলটাকে ঠিকঠাকভাবে ব্যবহার না করি বা ঠিকঠাকভাবে যদি আমরা ওয়ার্ডের মধ্যে বসাতে না পারি, তখন কিন্তু সেটা কোনো মধ্যে শব্দ হবে না, ঠিক আছে? তাহলে এই নিয়মটা তোমরা কী করবে? অনুসরণ করবে। এবং এরপর আমি তোমাদের বলবো স্পেশাল ভাওয়েল। স্পেশাল ভাওয়েল কি? সেটা হচ্ছে ডব্লিউ এবং ওয়াই। এবং তোমরা এটা দেখবে, এবং এটাই আজকে আমি তোমাদের বলবো যে ডব্লিউ এবং ওয়াইকে আমরা কখন ভাওয়েল বা কখন আমরা কনসোনেন্ট হিসাবে ব্যবহার করতে পারি বা কখন আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা জানতে পেরেছি স্পেশাল ভাওয়েল বা হচ্ছে সেমি ভাওয়েল, ডব্লিউ এবং ওয়াই। এবার দেখো এখানে কি লেখা হয়েছে, দেখো যে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তখন ওয়াই ভাওয়েল রূপে বসে। তাহলে দেখ কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড বলতে তার শেষে যদি ওয়াই থাকে তখন আমরা তাকে কিন্তু ভাওয়েল রূপে বলবো, ঠিক আছে? শেষে যদি বসে, ঠিক আছে?
তো তখন আমরা এটা বলতে পারবো। দ্বিতীয় কি বলেছি না, কোনো ওয়ার্ডের শুরুতে যখন ওয়াই বসে তখন ওয়াই ভাওয়েল নয়, যদি আমরা শুরুতে ব্যবহার করাই, যেমন হচ্ছে ইয়োলো, ইয়োলো, ঠিক আছে। এবং দেখো ইয়োলোর হচ্ছে প্রথমে কি আছে, ওয়াই আছে, ঠিক আছে। কিন্তু ওয়াইটাকে তখন আমরা কিন্তু ভাওয়েল রূপে গণ্য করব না, তখন আমরা একে কি বলবো, কনসোনেন্ট রূপে ব্যবহার করব, ঠিক আছে। তো মনে রাখবে, তুমি দেখো এখানে কি লিখি, ক্রাই, ক্রাই পরে হচ্ছে লাস্টে কি লেখা হচ্ছে ওয়াই, তাহলে এটাকে আমি কিন্তু ভাওয়েল রূপে গণ্য করব। দেখো ওয়াই, সেটা কি আছে, ওয়াই আছে, তাহলে এটাকেও আমি কি করব, ভাওয়েল রূপে গণ্য করব। কিন্তু প্রথম যদি থাকে তখন তাকে আমরা ভাওয়েল বলবো না, তখন তাকে আমরা কনসোনেন্ট হিসাবে ব্যবহার করব, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমরা দেখবে এবং কোনো সমস্যা হলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, এবং কিছু হয়েও থাকলে বা কিছু চিন্তিত থাকলে সেটাও কি করবে, তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে। এবং প্রত্যেককে আমি কি করব, উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।